নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন কেন হনুমানের লাল মূর্তিকে মঙ্গল মূর্তি বলা হয়? আসুন জেনে নিই। হনুমান একদিন অযোধ্যা রাজপ্রাসাদে প্রভু রামচন্দ্র এবং মাতা সীতার দর্শনে এলেন। তিনি কক্ষে যেয়ে দেখলেন মাতা সীতা শ্রদ্ধার সাথে লাল রঙের কিছু একটা কপালে পরছেন। কৌতূহলী হনুমান মাতা সীতাকে জিজ্ঞেস করলেন, মাতা, এটা কি? আর কেনই বা এটি আপনি কপালে এত শ্রদ্ধার সাথে মাখেন? তখন মাতা সীতা মৃদু হেসে বললেন, এটি সিঁদুর। এটি আমি তোমার প্রভু রামচন্দ্রের দীর্ঘায়ু এবং সুস্থতা এবং মঙ্গলের জন্য পড়ি। তখন হনুমান মনে মনে ভাবলেন, যদি একটুখানি সিঁদুরে আমার প্রভুর দীর্ঘায়ু হয়, তবে আমি যদি সারা গায়ে মাখি তাহলে আমার প্রভু চিরজীবী হবেন এবং সারা জীবন আমাদের মাঝেই থেকে যাবেন। এরপর হনুমান তার সারা গায়ে সিঁদুর লাগিয়ে নিলেন। হনুমানের এই দৃশ্য দেখে রামচন্দ্র ভীষণই অবাক এবং খুবই প্রসন্ন হলেন। এরপর রামচন্দ্র হনুমানকে আশীর্বাদ করে বললেন, মঙ্গলবার তোমার এই লাল মূর্তি যিনি দর্শন করবেন এবং শ্রদ্ধার সাথে সিঁদুর অর্পণ করবেন, সেই ব্যক্তি উপর আমার সর্বদাই কৃপা থাকবে। সেই থেকে হনুমানের লাল মূর্তিকে মঙ্গল মূর্তি বলেই মনে করা হয় এবং এই মূর্তি ঘরে থাকলে সমস্ত অশুভ, অমঙ্গল এবং ভূত প্রেতের অশুভ ছায়া থেকে মুক্তি পাওয়া যায়। আমার গল্প ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় বজরং বলি লিখবেন। এবং এরকম আরও অনেক জানা অজানা গল্প জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।